রঙের ভাঙা নৌকা বাইতে চলে গেলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্সে, কিন্তু আমাদের কাছে তো বৈঠা নাই। তাহলে রঙের ভাঙা নৌকা বাইব কি করে? তাই খুব দ্রুত বৈঠা কেনার জন্য চলে গেলাম আমরা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। অনেকদিন ধরে আমি ব্লগ আপলোড করি না। আমার আপুরা হয়তো আমার প্রতি অনেক বেশি বিরক্ত। সরি আপুরা, আমি ব্লগ আপলোড করতে পারিনি স্পেশাল একটি কারণে। সে কারণটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। রঙের ভাঙা নৌকা বাইতে তো বৈঠা লাগবে, কিন্তু আমার কন্টেন্ট আপলোড করার জন্য যে একটা ফোন প্রয়োজন, সেটা কি আপনারা জানেন? কিন্তু সেই ফোনটাই আমার কাছে ছিল না। বারবার যে ভিডিওতে বলছি আমার বৈঠা লাগবে, বৈঠা কিনতেই যাচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। আসলে সেই বৈঠাটা কি? সেই বৈঠাটা হচ্ছে আমার ফোন। অনেক দিন যাবত আমার হাতের যে অ্যান্ড্রয়েড ফোনটি ছিল, এটা নষ্ট হয়ে আছে, এটা ডিসপ্লে খুলে গেছে এই প্রচন্ড গরমের কারণে। তার মধ্যে হচ্ছে এটা সবসময় হ্যাং করছে, আমি কোনো কাজ করতে পারছি না। টোটালি আমার কাজ অফ, কোনো ভারী কোনো কাজ করতে পারছি না, ভিডিও করতে পারছি না, কারো কল রিসিভ করতে পারছি না, বিভিন্ন সমস্যায় ভুগতেছি অনেকদিন ধরে। সেটা আমার হাজবেন্ড খেয়াল করছিল। তো আমি ভাবছিলাম হয়তো অ্যান্ড্রয়েড থেকে একটু ভালো মানের অ্যান্ড্রয়েডে শিফট করব। তো হঠাৎ করে আমার হাজবেন্ড আমাকে সারপ্রাইজ দিবে প্ল্যান করে রেখেছে মনে মনে, কিন্তু আমাকে শেয়ার করেনি। তো আমি টাকা চাইলে পরে বলে যে আমি ভাবছি এই টাকাটা দিয়ে তোমাকে একটা আইফোন কিনে দিব। হুট করে বললাম যে আইফোন কেন? আমি তো অ্যান্ড্রয়েড থেকে iOS তে শিফট করবো, সেটা আমি কখনো কল্পনাই করিনি। তো সে আমাকে বললো যেহেতু তুমি কন্টেন্ট আপলোড করো, তোমার ভালো মানের ভিডিওর প্রয়োজন, সেজন্য আমি ভেবেছি তোমাকে একটা আইফোন কিনে দিব। এটা শুনে তো আমি মহা খুশি। আমার হাজবেন্ড আমাকে আইফোন কিনে দিবে, যেটা আমি কখনো কল্পনাই করিনি। মেঘনা চাইতে যদি বৃষ্টি পাওয়া যায়, তাহলে এর থেকে সুখ আর কি হতে পারে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার হাজবেন্ডের এই ধরনের চিন্তাধারা, মন মানসিকতা, তার ওয়াইফকে সাপোর্টিভ মন মানসিকতা দেখে আমি অনেক বেশি মুগ্ধ হয়েছি আর অনেক বেশি খুশি হয়েছি। সবাই আমার হাজবেন্ডের জন্য অনেক বেশি দোয়া করবেন। সে ঈদের আগে লং টাইম, মানে প্রায় 15 দিন যাবত অনেক বেশি অসুস্থ ছিল। তো সবকিছু মিলিয়ে আমি খুব হ্যাজেলের মধ্যে ছিলাম, অনেকটা প্যারা গেছে। আমার হাজবেন্ড অসুস্থ ছিল, আমি কন্টেন্টও নিয়মিত আপলোড করতে পারিনি। ফাইনালি সে অসুস্থ থেকে ওভারকাম করেছে এবং সে আমাকে ভেবে রেখেছে একটা ফোন কিনে দিবে। সেই ভেবেই ঈদের একদিন আগে আমরা মার্কেটে চলে গিয়েছি আইফোন কেনার জন্য। অনেকভাবে টাকা ম্যানেজ করে, যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি, আমাদের অনেক বেশি অর্থবিত্ত নেই, কিন্তু যা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। দুটো মানুষ একসাথে ভালোবেসে দুমুঠো ভাত খেয়ে বেঁচে পড়ে থাকতে পারলেই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় সুখ। দুটো মানুষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা, দুটো মানুষ একসাথে ভালো আছে কিনা, সেটাই আসলে ম্যাটার করে। আপনি কত টাকার নিচে ঘুমাচ্ছেন, ইটস নট ম্যাটার। তো সে আমার জন্য এতটুকু ভেবেছে, সেটা আমি কখনো কল্পনাই করিনি। তো ফাইনালি সেটা কেনার জন্য আমরা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে চলে গিয়েছি। যেহেতু আমাদের ফোনের বাজেট ছিল একরকম, যেহেতু সামনে ঈদ, সেজন্য ফোনের দামটাও অনেক বেশি বেড়ে গিয়েছে। এটা আমাদের আনএক্সপেক্টেড ছিল। আমরা পেজে দাম দেখে গিয়েছি একরকম, মার্কেটে গিয়ে দেখি দাম বেড়ে গেছে আরো বেশি অন্যরকম। পুরো মার্কেট ঘুরেছি, সন্ধ্যা 6টা থেকে রাত্রে 12টা পর্যন্ত আমরা অনেক ঘুরেছি। কোনো শপে আমরা দাম কমে পাইনি। মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম, অনেক বেশি ক্ষুধার্ত আর টায়ার্ড ছিলাম। হাঁটতে হাঁটতে আমার পায়ের গোড়ালি অনেক বেশি ব্যথা করছিল। তো মাঝখানে 8টা-9টার দিকে একটা ব্রেক নিয়ে আমরা হচ্ছে নিচে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে এসেছি। তো সেই ফাঁকে অনেকক্ষণ চিন্তা ভাবনা করতেছিলাম এখন কি করা যায়। তার মধ্যে হুট করে ওর অফিসের দুজন কলিগ আসলো শপিং করতে শপিং কমপ্লেক্সে। তো ওনাদের সাথে মিট করে আমরা ডিসকাস করি। ফাইনালি একবার আমরা ভেবেইছি আমরা বাসায় চলে আসব। তো দেখলাম যে 9টার দিকে আমরা অল্প কিছুক্ষণ সময়ের জন্য আমরা মেট্রোটা মিস করেছি। তো আমরা আবার শপিং কমপ্লেক্সে ব্যাগ গেলাম। ব্যাগ যাওয়ার পর আমরা আবার ফোনের দোকানে গেলাম। তো ওর দুজন কলিগ এসেছিল, ওনাদের সাথেও মিট করেছি। তো ওনারা একটু শপিং করতে করতে আমরা আরো কিছু শপ দেখতে দেখতে ফাইনালি আমরা ফোনটা চুজ করে ফেলি। তো আমরা আমাদের বাজেটের মধ্যে বাজেটটাকে একটু বাড়িয়ে পরে ফাইনালি আমরা ফোনটা কিনি। তো ওনাদেরকে ভাইয়াদেরকে ডাকার পর ভাইয়ারা আসলো। আসার পর আমরা যখন ফোন কিনছি, ওনারা তখন ভিডিও করে দিচ্ছিল। ভাইয়াদের আইফোন ছিল, তো ভাইয়ারা ওই আইফোন দিয়ে একটু ভিডিও করে দিচ্ছিল, যার কারণে এখন একটু ভিডিও কোয়ালিটি ভালো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে হয়তো। তো আমরা অনেক বেশি খুশি ছিলাম। এত একটি টায়ার্ড আমরা ছিলাম, এত বিধ্বস্ত দেখাচ্ছিল, মানে ফাইনালি হাসি মুখ নিয়ে যে বাসায় ফিরতে পারছি, এটাই আসলে আলহামদুলিল্লাহ। মানে এরকম একটা অবস্থা হয়েছে, কি বলবো ওই দিন। তো ফাইনালি ঈদের খুশিটা যে নিয়ে আমরা বাসায় ফিরতে পেরেছি, এটাই সবচেয়ে বড় কথা। তো কি ফোন কিনতেছি কি কিনতেছি ইটস নট ম্যাটার। আমি ফাইনালি আপনাদেরকে কোয়ালিটি কন্টেন্ট দিতে পারবো, এটা হচ্ছে ম্যাটার। টাকা পয়সা হলে জীবনে বাঁচতে পারলে অনেক দামি দামি জিনিস কিনা যাবে। তো আইফোন 15 কেনার আমার কয়েকটা রিজন ছিল। আমি 15 Pro Max বা 15 Plus আমি বড় ফোনে কমফোর্টেবল নই।
এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে 15ই কেনার কারণ হচ্ছে যে এটার পিঙ্ক কালারটা আমাকে অনেক বেশি আকৃষ্ট করেছে, এবং আইফোন 15টা যে কম্প্যাক্ট, মানে এটা আপডেট জেনারেশন, সবকিছু মিলিয়ে আসলে 15টা কিনা, এবং আমাদের বাজেটের মধ্যে ছিল। সবকিছু মিলিয়ে আইফোন 15টা আমরা কিনেছি। তো সবকিছু মিলিয়ে আমরা বাজেটের মধ্যে পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। সকলে আমার হাজবেন্ডের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, কারণ ও ছাড়া আমি অসম্পূর্ণ। ও না থাকলে হয়তো আমি এতটুকু আসতে পারতাম না আমার লাইফে। এন্ড অফ দ্য লাইফ দুজন মানুষের হাতটা ধরে এভাবেই সামনে এগিয়ে যেতে চাই, এবং দুটো হাত ধরেই সামনে অনেক অনেক বড় বড় ধাপ পেরোতে চাই। তো এটাই বলবো সবশেষে, যে স্বপ্ন পূরণের আরো এক ধাপ পেরিয়ে গেলাম শুধুমাত্র তোমার হাত ধরে। এই ব্লগটা স্পেশালি মাই হাজবেন্ড মিস্টার সাকিব আহমেদ তোমাকে ডেডিকেট করে আমি করেছি। তো তুমি অনেক বেশি ভালো থাকো, সুখে থাকো, তোমাকে যেন আমি সুখে রাখতে পারি, ভালো রাখতে পারি। অডিয়েন্সের কাছেও এটা চাওয়া, তুমিও আমার জন্য অনেক বেশি দোয়া করো যাতে আমি সুস্থ থাকি এবং তোমাকে সুস্থ রাখতে পারি, তোমার অনেক বেশি যত্ন করতে পারি। তো ফাইনালি সকলে অনেক বেশি ভালো থাকবেন, আমিও অনেক বেশি খুশি, আপনারাও খুশি থাকুন, যাতে আমিও আপনাদেরকে অনেক অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দিতে পারি। তো সকল কিছু বলে আজকে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।